فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد: مسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى أو كما قال عليه الصلاة والسلام। সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना
नाम निशान हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জিলকদ মাসের প্রথম জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর মর্যাদা, মহত্ব এবং বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। যেহেতু হজের মৌসুম চলতেছে, তো হজ তো বাইতুল্লাহকে কেন্দ্র করেই হয়। এই জন্য বাইতুল্লাহর ইতিহাস, মহত্ব এর আলোচনা আমাদের জানা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে এবং জমিনে গুরুত্বপূর্ণ দুইটি মসজিদ নির্মাণ করেছেন, কাবা নির্মাণ করেছেন। দুনিয়ার প্রথম আসমানে একটা কাবা আছে, কাবার নাম হলো বাইতুল মামুর। আর এই বাইতুল মামুরের সরাসরি নিচে, সোজা নিচে মাটির উপরে একটা কাবা নির্মাণ করেছেন, এটা হলো বাইতুল্লাহ। বাইতুল মামুর এটা হলো ফেরেশতাদের, আর বাইতুল্লাহ হলো মানুষের কিবলা। তাহলে বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা, আর বাইতুল্লাহ হলো মানুষের কিবলা। আসমানে যে বাইতুল মামুর আছে, এই বাইতুল মামুরে ইবাদত বন্দেগী করে ফেরেশতারা। এটা ফেরেশতাদের জন্য বানানো, ফেরেশতারাই ওই মসজিদ, ওই কিবলাকে কেন্দ্র করে ইবাদত করে। আর দুনিয়ার যে বাইতুল্লাহ আছে, এটা মানুষের জন্য বানানো, এটাকে কেন্দ্র করে মানুষ জাতি ইবাদত বন্দেগী করে। ওই বাইতুল মামুর তাওয়াফ করে ফেরেশতারা, আর এই বাইতুল্লাহ তাওয়াফ করে কারা? মানুষ জাতি। ঠিক কিনা বলেন? সেই বাইতুল মামুর আসমানে যেটা আছে, এই বাইতুল মামুর তাওয়াফ করে ফেরেশতারা। এখানে নতুন নতুন ফেরেশতারা তাওয়াফের সুযোগ পায়। একবার যে তাওয়াফ করার সুযোগ পেয়েছে, আর জীবনে সে পাবে না, কিয়ামত হয়ে যাবে। তারপরেও দ্বিতীয়বার আর তাওয়াফ করার কি নাই? সুযোগ নাই। তাহলে জীবনে একবার যে ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পায়,
আর সারা জীবন ওই ফেরেশতা বাইতুল মামুরে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। এই বাইতুল মামুর দুনিয়ার তো বাইতুল্লাহ, এটা যেমন বছরে আমরা তওয়াফ করি হজের সময়, আবার উমরার সময়ও করে, এটা আমরা বছরে একবার করি। কিন্তু বাইতুল মামুর তওয়াফ করে প্রত্যেক দিন ফেরেশতারা, প্রত্যেক দিন করে। আর প্রত্যেক দিন যে ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে, একজন নয়, দুইজন নয়, 70,000 করে ফেরেশতা তওয়াফ করে। আল্লাহু আকবার। কত হাজার? 70,000। তাহলে বাইতুল মামুর প্রত্যেক দিন 70,000 করে ফেরেশতা তওয়াফ করে। এই যে 70,000 ফেরেশতারা যে একবার তওয়াফ করছে, এই ফেরেশতারা আর দ্বিতীয়বার সুযোগ তওয়াফের পায় না। এই বাইতুল মামুর সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। তাহলে এবার চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক ফেরেশতা কি পরিমাণ আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ বানাইছেন। 70,000 বার করে 70,000 ফেরেশতা প্রত্যেক দিন করতেছে, নতুন করে সুযোগ পায় না, পরবর্তীতে সুযোগ পায় না, এভাবে প্রত্যেক দিন হয়। তাহলে প্রত্যেক দিন যদি 70,000 বার করে, 70,000 ফেরেশতা যদি তওয়াফ করে, এভাবে প্রত্যেক দিন হচ্ছে, কিয়ামত পর্যন্ত চলবে। এবার একটু অনুমান করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো বাইতুল মামুর। দুনিয়ার বাইতুল্লাহ এটা মানুষের জন্য বানানো, মানুষেরা এটাকে তওয়াফ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় যে ঘর তিনি তৈরি করেছেন, নির্মাণ করেছেন বাইতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরে অনেকগুলো নাম রাখছেন। বিভিন্ন সময় বিভিন্ন নাম ধরে ধরে এই বাইতুল্লাহ নাম উচ্চারণ তিনি করেছেন কোরআন কারীমের মধ্যে। যেমন আমাদের একজন মানুষের দুই একটা নাম থাকে না, দুই চিন্তা করে। একজনের নাম আব্দুল্লাহ, আবার তার নাম হলো কি মাসুদও ডাকে, ঠিক কিনা বলেন? তো একজনের নাম কয়েকটা থাকতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ নিজের ঘরেরও কয়েকটা নাম রাখছে। বিভিন্ন সময় বিভিন্ন আয়াতে এক একটা নাম ধরে ধরে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার ঘরের একটা নাম রাখছেন কাবা। একটা নাম কি? কাবা। আরো জোরে বলেন, এই ঘরের প্রথম একটা নাম কি? কাবা। এই নাম তো সবাই জানি, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ঘরকে কাবা নাম রাখছেন, আবার কাবা বলেও কোরআন কারীমের মধ্যে ডাকছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ঘরের একটা নাম রাখছেন কাবা। এই কাবা বলে তিনি এই ঘরের নাম উচ্চারণ করেছেন বিভিন্ন জায়গায় জায়গায়। এই ঘরকে কাবা কেন বললেন? কাবা মানে হলো উঁচু জায়গা। কাবা মানে কি? উঁচু জায়গা। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ জায়গা হলো এই কাবার জায়গাটা। সবচেয়ে বেশি উঁচা জায়গা হলো এই কাবা। এই কাবার জায়গাটা বেশি উঁচা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কাবা নাম রাখছেন। আবার এই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইত বলে সম্বোধন করেছেন। বাইত, বাইত মানে কি? বাইতুন মানে ঘর। এই ঘরের নাম আবার বাইত বলে কোন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি এই ঘরকে মাসাবাতাল লিন্নাসি, মানুষের
মানুষের একত্রিত হওয়ার জায়গা হিসেবে আমি বানিয়ে দিয়েছি। দেখেন সারা দুনিয়ার মানুষেরা ওই বাইতুল্লাহতে গিয়ে ভিড় করে, ঠিক কিনা বলেন? ওই বাইতুল্লাহতে গিয়ে ভিড় করে মানুষেরা, একত্রিত হয়। মাসাবা মানে হলো একত্রিত হওয়ার জায়গা। ও আমরা এটা নিরাপদের স্থান বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ঘরকে বাইত বলে সম্বোধন করেছেন। আবার কোন কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের ঘরকে বাইতুল আতিক বলে সম্বোধন করেছেন, বাইতুল আতিক। তাহলে কাবা শরীফের আরেকটা নাম কি বলেন তো? বাইতুল আতিক। আরেকটার নাম কি বলেন? কথা বলেন, নাম কি? বাইতুল আতিক। এটাকে বাইতুল আতিক কেন বলা হয়? আতিক এর দুইটা অর্থ আছে। কয়টা? আতিকের দুইটা অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে কেন বাইতুল আতিক বললেন? আতিক শব্দের দুইটা অর্থ। একটা অর্থ হলো পুরাতন, আর একটা অর্থ হলো মুক্ত। মুক্ত, ইক্কুন থেকে মুক্ত। ইক্কুন মানে হলো আজাদ, মুক্ত। আরেকটা ইক্কুনের আরেকটা অর্থ হলো পুরাতন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে বাইতুল আতিক বলেছেন দুনো অর্থে বলা যায়। একটা অর্থ হলো আতিকের, একটা অর্থ হলো পুরাতন। তাহলে বাইতুল আতিক মানে হলো পুরাতন ঘর। কি ঘর বলেন? অর্থ কি হলো? বাইতুল আতিক মানে পুরাতন ঘর। বলেন তো দুনিয়ার মধ্যে সবচেয়ে পুরাতন ঘরের নাম কি? এই বাইতুল্লাহ। এই ঘরের আগে কোন ঘর এই পৃথিবীর মধ্যে ছিল না, কোন ভিত্তি ছিল না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। যেহেতু পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন ঘর, যেহেতু এটা আগে নির্মিত হয়েছে, অতএব এটা বেশি পুরাতন। সবচেয়ে বেশি পুরাতন এই ঘর, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বাইতুল আতিক বলে সম্বোধন করেছে। আবার আরেকটা অর্থ হলো আতিক মানে হলো মুক্ত হওয়া। মুক্ত, এই অর্থে কিভাবে বাইতুল আতিকের অর্থ হয়? এর অর্থ হলো দুনিয়ার কোন জালেম, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি এই বাইতুল্লাহর উপরে আক্রমণ করতে পারবে না, বাইতুল্লাহর উপরে প্রভাব সৃষ্টি করতে পারবে না। এই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কর্তৃত্ব থেকে মুক্ত রেখেছেন, আজাদ রেখেছেন। ওই হিসেবে বাইতুল আতিক। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নামা সুমিয়াল বাইতুল আতিকা, আল্লাহর এই ঘরকে আতিক নাম রাখা হয়েছে কেন? কয় আন্নাহু লাম ইয়াজহার আলাইহি জাব্বারুন। জাব্বার মানে হলো ক্ষমতাধর বাদশা। লাম ইয়াজহার আলাইহি জাব্বারুন, কোন জাব্বার, কোন ক্ষমতাধর ব্যক্তি এই ঘরের উপরে প্রভাব সৃষ্টি করতে পারবে না। সবার প্রভাব থেকে এই ঘরকে মুক্ত রেখেছেন। এই জন্য এই ঘরকে বাইতুল আতিক বলা হয়। দেখেন যারাই বাইতুল্লাহর উপরে আক্রমণ করেছে তারাই ধ্বংস হয়েছে, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহর উপরে শত্রুতামি করে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করেছে, পরিকল্পনা করেছে, তাদের হাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তারা সফল হয় নাই। যেমন আসহাবে ফিল আছে না নাই? তারা আক্রমণ করতে চেয়েছিল, পারছেনি। তারা আক্রমণ করতে চেয়েছিল কিন্তু পারে নাই, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে বাইতুল আতিক নাম রেখেছেন। এই কারণ হলো যে সবার প্রভাব থেকে মুক্ত রেখেছেন, কেউ এই ঘরের উপরে প্রভাব ফেলতে পারবে না। যারা এই ঘরের কাছে যাবে সবাই আল্লাহর গোলাম। সবাই কার গোলাম? প্রধানমন্ত্রী গেলেও নিজেকে আল্লাহর গোলাম বলে প্রমাণ করতে হবে, নিজেকে নিচু মনে করতে হবে। সেই সময় আর প্রধানমন্ত্রী থাকে না, ঠিক না বলেন? সবাই সমান। আল্লাহর ঘরের সামনে সবাই কি সমান? তো এই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার প্রভাব থেকে মুক্ত রেখেছেন। এই জন্য এই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল আতিক নাম রেখে দিয়েছেন। তাহলে বাইতুল্লাহর আরেকটা নাম হলো বাইতুল আতিক। এই ঘরের আরেকটা নাম কি? আরো জোরে বলার নাম কি? বাইতুল আতিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বাইতুল আতিক বলে ডাকছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইয়াকুযু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। তারা যেন এই বাইতুল্লাহ থেকে দুর্গন্ধ নাপাক সরায় দেয়, আর তারা যেই ওয়াদা করে, যেই নুজুর, যেই অঙ্গীকার করে, যে মান্নত করে, এই মান্নত যেন তারা পরিপূর্ণ করে। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আর তারা যেন এই পুরাতন ঘরকে তাওয়াফ করে। তাওয়াফ করে কিনা বলেন? এই বছরও যাবে, ঠিক কিনা বলেন? প্রতি বছর বাংলাদেশ থেকে যায়, হজ করার জন্য যায়, উমরা করার জন্য যায়, তারা তো সেখানে গিয়ে তাওয়াফ করে। তো বাইতুল্লাহর আরেকটার নাম হলো বাইতুল হারাম। বাইতুল কি? হারাম। বাইত মানে ঘর, হারাম মানে সম্মানিত। হারাম মানে কি? বাইত মানে কি? হারাম মানে কি? সম্মানিত। তাহলে সম্মানিত ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজের ঘরকে বাইতুল হারাম বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারামা বাইতাল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বাইতুল হারাম বলেছেন, আবার এই ঘরকে কোন কোন সময় বাইতুল মুহাররম বলেছেন। বাইতুল মুহাররম, যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিবার নিয়ে মক্কাতে হিজরত করে গিয়েছিলেন, পরিবারকে যখন মক্কায় রেখে আবার নিজের জন্মভূমিতে ফিরে আসতেছিলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইনদা বাইতিকাল মুহাররম, যে কোরআনে কারীমের মধ্যে আছে আল বাইতুল মুহাররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের আরেকটা নাম হলো আল বাইতুল মুহাররম। এর মানে হলো সম্মানিত ঘর। এর মানে কি? সম্মানিত ঘর। এই ঘরের আরেকটা নাম হলো বাইতুল্লাহ। এই ঘরের আরেকটা নাম কি? বাইতুল্লাহ। এটা তো সবাই জানি। তাহলে আল্লাহ পাকের এই ঘরের অনেকগুলো নাম কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায়। তাহলে একটা প্রথম যে ঘরের কথা বললাম, এই ঘরের কথা বললাম, এই ঘরের প্রথম নাম কি বলেছিলেন? কাবা। দ্বিতীয়ত বলেছিলাম বাইত, শুধু বাইত। তৃতীয়ত বলেছিলাম বাইতুল আতীক। 4 নম্বরে আমি বলেছিলাম বাইতুল হারাম, বাইতুল হারাম। 5ম নম্বরে বলেছি আল বাইতুল মুহাররম। 6ষ্ঠ নম্বরে বলেছি বাইতুল্লাহ। 6ষ্ঠ নম্বরে কি? বাইতুল্লাহ। তাহলে আল্লাহ এই ঘরের অনেকগুলো নাম, এটা আমরা জানলাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘরের কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বলি, যে কোরআন এবং হাদিস শরীফের ভিতরে যে বৈশিষ্ট্যগুলোর কথা আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো ঘর হলো এই বাইতুল্লাহ। পুরনো ঘর কি? এই বাইতুল্লাহ। এর আগে কোনো ঘর ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, সর্বপ্রথম যে ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য রেখেছেন, বানিয়েছেন, লাল্লাযী বিবাক্কা। এই ঘরটা হলো কোথায়? কথা বলেন, এই ঘরটা কোথায়? বাক্কাতে। কোথায়? বাক্কায়। আমরা তো জানি মক্কা, আল্লাহ পাক বললেন বাক্কা। কি বললেন? তো এই জায়গার নামও দুইটি, বাক্কাও আছে, মক্কাও আছে। বাক্কাও আছে, মক্কাও। বা দিয়েও আছে, আবার কি মিম দিয়েও আছে। সেটাকে মক্কাও যেমন বলে, আবার বাক্কাও তাকে বলে। এই বাক্কা কোথায় বললাম? বানায় বললাম না কোরআনে কারীমের মধ্যে আছে? কোরআনে কারীমের মধ্যে মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন যে মক্কার পুরাতন নাম ছিল বাক্কা।
মক্কার পুরাতন নাম ছিল কি? বাক্কা। পরবর্তীতে এটার নাম অনুকরণ করা হয়েছে মক্কা। তাহলে মক্কার পুরাতন নাম কি ছিল? আরো জোরে বলি, মক্কার পুরাতন নাম কি ছিল? বাক্কা, বা দিয়া। আর এখনকার নাম কি? মক্কা। নাম চেঞ্জ হইতে পারে, অসুবিধা নাই। আরে আমাদের বাংলাদেশের যে রাজধানী ঢাকা, এই ঢাকার নাম কি ছিল আগে? জাহাঙ্গীরনগর। পরিবর্তন হয়েছে, এখন কি বলে? ঢাকা। আগে কি ছিল? জাহাঙ্গীরনগর। এই চট্টগ্রাম একটা বিভাগ। এই চট্টগ্রামের আগের নাম কি ছিল? ইসলামাবাদ। এখন পরিবর্তন হয়ে কি হয়েছে? চট্টগ্রাম। পরিবর্তন হইতে পারে। তো মুফাসসির ইকরাম বলেন যে মক্কার পুরাতন নাম ছিল বাক্কা, আর এখনকার নাম হলো মক্কা। তো এই বাইতুল্লাহর একটা বৈশিষ্ট্য হলো পুরা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এটা হলো ঘর, অধিক পুরাতন। এই ঘরের আগে কোনো ঘর এই পৃথিবীর ভিতরে ছিল না। তারপরে এই বাইতুল্লাহ আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এই বাইতুল্লাহ হলো প্রত্যেকটা পুরো সারা পৃথিবী মানুষের জন্য রহমত এবং বরকত এবং হেদায়েতের পথ। আল্লাহু আকবার বলি। হেদায়েত এবং রহমত বরকত সেখানে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কাতে, এই বাইতুল্লাহতে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন মুবারাকা, বরকত, হুদাল লিল আলামিন, সারা পৃথিবী মানুষের জন্য হেদায়েত। আল্লাহু আকবার। এই বাইতুল্লাহর আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহতে এমন একটা জায়গা রাখছেন, এই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন মাকাম ইব্রাহিম। মাকামে ইব্রাহিম হলো এমন একটা পাথর, যেই পাথরে হযরত ইব্রাহিম নবী দাঁড়ায় দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করেছেন। লিফটের মতো কাজ করছে, উপরে দরকার পড়ছে উপরে নিচে, আবার নিচে দরকার পড়ছে নিচে। এখনকার লিফট আছে না? নাই, উপরে নেই আবার নিচে নাও। তো মাকাম ইব্রাহিম এটাও এরকম কাজ করছে। যখন উপরে কাজ করতে হয়েছে, উঠার তো কোনো মাধ্যম নাই, তখন এই পাথরে যখন দাঁড়াইতেন, এই পাথর উপরে নিয়ে যেত, উপরে কাজ করতেন আবার নিচে নামায়। আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিম, এই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে। আল্লাহু আকবার। দীর্ঘ সময় কাজ করছে, এখনো পায়ের ছাপ রয়ে গেছে। এই মাকামে ইব্রাহিমে নামাজ পড়া মুস্তাহাব। নামাজ পড়া কি? বিশ্বনবী নামাজ পড়তেন, তাওয়াফ করার পরে এখানে নামাজ পড়তেন 2 রাকাত। ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তখনও তিনি কাজ শেষ করে এই মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়েছেন। বিশ্বনবী এখানে 2 রাকাত নামাজ পড়েছেন, উম্মতের জন্য সুন্নাত মুস্তাহাব বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। এখনো যারা যায় সুযোগ পেলে মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে কিনা বলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহর পাশেই মাকাম ইব্রাহিম রাখছেন। এটা হলো আরেক বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা এই মক্কাতে প্রবেশ করবে, এই বাইতুল্লাহর কাছে হারাম শরীফে যারা প্রবেশ করবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আমান নিরাপত্তার চাদরের ভিতরে প্রবেশ করে। আল্লাহু আকবার। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমান বলেছেন। আমান, নিরাপত্তার জায়গা এটা। এই জন্য কেউ যদি কাউকে হত্যা করে, নগদ হত্যা করে ওই হেরেমে চলে যায়, তাকে কেউ আঘাত করতে পারবে না। তাকে কি করতে পারবে না? আঘাত করতে পারবে। চুরি করার পরে যদি হেরেমে চলে যায়, তাকে আঘাত করতে পারবে না, শাস্তি দিতে পারবে। কারণ এই লোকটা কোথায় গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত চলে গেছে নিরাপত্তার জায়গায়। এখানে আপনার আমার অধিকার নাই তাকে আর আঘাত করা। সেখানে পশু পাখি পর্যন্ত নিরাপদ, একটা ওকুন পর্যন্ত মানা নিষেধ।
ওখান পর্যন্ত মারা নিষেধ, পিপিলিকা পর্যন্ত মারা সেখানে নিষেধ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা আমার নিরাপত্তার জায়গা। এটা হলো বাইতুল্লাহর আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো এই বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, কেউ যদি এই জায়গায় 1 রাকাত নামাজ পড়ে তাহলে ওই লোকটা 1000 রাকাতের সওয়াব পেয়ে যায়। 1 রাকাত নামাজ পড়ে কয় রাকাতের সওয়াব পায়? কথা বলি, কয় রাকাতের? 1000 রাকাতের সওয়াব পায়। এই বাইতুল্লাহর আরেকটা বৈশিষ্ট্য হলো পৃথিবীর কোন মসজিদের দিকে সওয়াবের নিয়তে সফর করা যায় না, নিষেধ। সওয়াবের উদ্দেশ্যে সফর করে যাওয়া নিষেধ। আপনি নিয়ত করে গেলেন যে বাইতুল মুকাররমে নামাজ পড়ে সওয়াব বেশি পাবো, সওয়াবের আশায় এখানে গেলে আলাদাভাবে একটু সওয়াব বেশি পাওয়া যাবে, এরকম নিয়তে যদি কেউ যায় এটা নিষেধ, এটা যাওয়াই হবে না। কারণ একমাত্র 3টে মসজিদ ছাড়া ভিন্ন কোন মসজিদের দিকে সওয়াবের উদ্দেশ্যে হিজরত করা কি নাই, জায়েজ নাই, সফর করা জায়েজ নাই। এমনি দেখতে যাইতে পারবে, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে বিশেষ সওয়াব হবে, সেখানে গেলে আলাদা সওয়াব হবে, এই উদ্দেশ্যে সেখানে যাওয়া, অন্য কোন মসজিদে যাওয়া নিষেধ, জায়েজ নাই। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের রাওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। একমাত্র 3টে মসজিদ, এই 3টে মসজিদের দিকেই সফর করা জায়েজ, ভিন্ন কোন মসজিদের দিকে সফর করা, সওয়াবের নিয়তে সফর করা কি নাই, জায়েজ নেই। একটা হলো মসজিদে হারাম, আরেকটা হলো মসজিদে রাসূল। রাসূলের মসজিদ কোনটা? মসজিদে নববী। আরেকটা হলো মসজিদে আকসা। এই হলো 3টা মসজিদ। এই 3টে মসজিদ ছাড়া ভিন্ন কোন মসজিদের দিকে সওয়াবের নিয়তে বিশেষ সওয়াব হবে, এই নিয়তে সফর করা নাজায়েজ, নিষেধ। আপনি যদি 201 গম্বুজ মসজিদে যান, সওয়াবের আসে যে হেন যাই, সওয়াব বেশি হবে। এখানে একটা জমা করি, সওয়াব কি হবে? বেশি হবে। এই নিয়তে যদি এইভাবে সফর করে যান, নিষেধ। আপনি 201 গম্বুজ মসজিদ দেখতে যান, নিষেধ নেই। ভাইরা আমার, তাহলে বাইতুল্লাহর বৈশিষ্ট্য হলো যে এই বাইতুল্লাহর দিকে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়। এই বাইতুল্লাহর আরেকটা বৈশিষ্ট্য হলো এই বাইতুল্লাহর দিকে কেউ যদি চায়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখতে থাকেন, সওয়াব দিতেই থাকেন। ভিন্ন কোন মসজিদের দিকে যদি চায়া থাকে, সওয়াব হবে? মসজিদের দিকে এইভাবে চায়া রইলেন, আমাদের এই মসজিদই দেখলেন ঘুরে ফিরে, সওয়াব হবে না। কিন্তু বাইতুল্লাহর দিকে শুধু চায়া থাকবে, সওয়াব হইতে থাকবে, রহমত বর্ষিত হইতে থাকবে। ভাইরা আমার, এই বাইতুল্লাহ আজ পর্যন্ত 12 বার নির্মাণ করা হয়েছে। কতবার? আরো জোরে বলি, কয়বার? একদম শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 12 বার এই বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে, বড় করে। আর ছোট করে সংস্কার এগুলো সবসময় হয়, কিন্তু বড় আকারের সংস্কার কতবার হয়েছিল? 12 বার হয়েছে। সর্বপ্রথম এই বাইতুল্লাহ যিনি নির্মাণ করেছেন তারা কে জানেন? তারা বলেন ফেরেশতারা। সর্বপ্রথম এই বাইতুল্লাহ নির্মাণ কে করেছে? ফেরেশতারা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন আল্লাহ পাকের আদেশে। ফেরেশতাদের নির্মাণের পরে বহুদিন পর্যন্ত যায়, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেন। হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেন দ্বিতীয়বারে। প্রথমবারে কে? ফেরেশতারা। দ্বিতীয়বারে কে? হযরত আদম নবী যখন জান্নাত থেকে বের করে দেয়, আদম নবী শ্রীলঙ্কার এক পাহাড়ে নামেন। ওই শ্রীলঙ্কা পাহাড় থেকে সেই মক্কার দিকে যায়। জেদ্দা নামক জায়গায় হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামায় দেওয়া হয়। আরাফার ময়দানে দেখা হয়, আল্লাহ পাকের দরবারে তওবা করেন, আল্লাহ তওবা কবুল করেন। তারপরে আদম নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ এমন একটা ঘর দেন
যেই ঘরে আমি ইবাদত করব, আপনার প্রশংসা করব, আপনার পবিত্রতা বর্ণনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহর ভিত্তি দেখায় দেন। হযরতে আদম নবী তারপরে ওই বাইতুল্লাহ সেখানে নির্মাণ করে। তো দ্বিতীয়ত হযরতে আদম নবী করেছেন, তৃতীয়ত হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, চতুর্থ নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ বেটায়, বাবা ছেলে দুইজনে মিলে করছে এই বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে করেন। হযরত ইব্রাহিম নবী এই বাইতুল্লাহকে সামনে রেখে যখন নির্মাণ করেন, বাইতুল্লাহকে সামনে রেখে অনেকগুলো দোয়া করেছেন। সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। এই জন্য বাইতুল্লাহর আরেকটা বৈশিষ্ট্য হলো, বাইতুল্লাহকে সামনে রেখে কেউ যদি দোয়া করে, তার দোয়াকে কি দেওয়া হয় না? ফেরত দেওয়া হয় না, আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম নবীর পরে বাইতুল্লাহ নির্মাণ করে হলো আমালিকা সম্প্রদায়, একটা সম্প্রদায় ছিল আমালিকা সম্প্রদায়, তারা মূর্তি পূজা করত। তারা এই বাইতুল্লাহ নির্মাণ করে। আমালিকা সম্প্রদায়ের পরে জোরহান সম্প্রদায়, তারা একই কাজ করত, মূর্তি পূজা করত। তারা এই বাইতুল্লাহ নির্মাণ করেছে। জোরহান সম্প্রদায়ের পরে কুসাই বিন কিলাব সেই বাইতুল্লাহ নির্মাণ করে। তারপরে নির্মাণ করে মুজার সম্প্রদায়, তারা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছে। এটা অষ্টমতম। নবমতম এই বাইতুল্লাহ নির্মাণ করেছিল মক্কার মুশরিকরা। 9 নম্বরে কারা করেছিল? মক্কার মুশরিকরা এই বাইতুল্লাহ নির্মাণ করেছিল। তারা হালাল টাকা কম হয়েছিল, যার কারণে এখনো পুরা বাইতুল্লাহ তারা নির্মাণ করতে পারেন নাই। যে বাইতুল্লাহর ভিত্তি আছে, পুরা ভিত্তিতে তারা ঘর তৈরি করতে পারেন নাই, হালাল পয়সার সংকটের কারণে। দেখেন, তারা মুশরিক হওয়ার পরেও বাইতুল্লাহ নির্মাণ করছে হালাল টাকায়। আমরা মুসলমান হইয়া ঘরের মধ্যে কোন টাকা দেই? আরাম, সুদ, ঘুষ, সেগুলোর টাকা দিয়ে ঘরে দিই। এই জন্য আমাদের এই ঘরগুলোর রহমত নেই, বরকত উঠে গেছে। মসজিদ গুলোতে আগে ঢুকলে মনে হয়তো আগে ছাত্রা ঘর ছিল, তারপর মসজিদ গুলোতে ঢুকলে অনেক আরাম লাগতো, ভালো লাগতো, ঠিক কিনা বলেন? অন্তরে আলাদা একটা প্রশান্তি লাগতো। কিন্তু এখন এত চাকচিক্য এসি লাগানো, কত সুন্দর, তারপরও মনে শান্তি নাই মসজিদের মধ্যে। একমাত্র এই কারণে হালাল টাকা আমরা মসজিদে দান করি না। মক্কা মুশরিকরা দেখেন, মুশরিক হওয়ার পরও বাইতুল্লাহকে নির্মাণ করেছে হালাল টাকা দিয়ে। তাহলে 9 নম্বরে বাইতুল্লাহ নির্মাণ করেছে মক্কার মুশরিকরা। 10 নম্বরে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। 10 নম্বরে তিনি নির্মাণ করেছেন এই বাইতুল্লাহ। 11 নম্বরে বাইতুল্লাহ নির্মাণ করে হাজ্জাজ বিন ইউসুফ, জালেম একজন বাদশা, জালেম হইলে এগুলো কাজ করছে আর কি। হাজ্জাজ বিন ইউসুফ অসংখ্য সাহাবীকে মারছে, অসংখ্য তাবিঈকে সে হত্যা করেছে। বিশ্বনবীর অনেক সাহাবীকে জবাই করছে সে। আবার বাইতুল্লাহ নির্মাণ করেছে। কোরআন কারীমের জের জবর রক্তা সে হাজ্জাজ বিন ইউসুফের আমলে তৈরি করে। তার আদেশের নেতৃত্বে, তার নেতৃত্বে তৈরি করা হয়েছে জের জবর রক্তা। এগুলো এই হাজ্জাজ বিন ইউসুফ সে 11তম বার সে এই বাইতুল্লাহকে নির্মাণ করে। সে হিংসাবশত এই বাইতুল্লাহকে ভেঙেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন। এই যে হেরেমের যে বাকি অংশটুকু ছিল, মক্কার লোকেরা করতে পারেন নাই হালাল টাকার অভাবের কারণে। বিশ্বনবীর একটা মনের চাহিদা ছিল, যদি আমার সুযোগ থাকতো, মক্কার লোকেরা মুশরিকরা যদি খারাপ মনে না করতো, তাহলে হেরেমের বাকি অংশটুকু আমি করে দিতাম। কিন্তু মক্কার মুশরিকরা বিভিন্ন ধরনের সমালোচনা করবে যে মুহাম্মদ নবী হয়েও বাইতুল্লাহ ভাঙে। নবী যে এই সমালোচনার ভয়ে আর বাকিটুকু করেন নাই, কিন্তু এই আফসোস করে গেছেন। এই আফসোসটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন, সাহাবীরা জানতেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তখন চিন্তা করলেন যে বিশ্বনবীর যেহেতু এটা চাওয়া ছিল, তা আমি এটা পূরণ করে দিই। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বাকি অংশটুকু পুরোটা কাজ শেষ করেছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতায় আসার পরে বলে, হ্যাঁ, বিশ্বনবীর সময় যেমন ছিল এমন থাকবে, বিশ্বনবীর সময় যেমন ছিল সেমন থাকবে। সে নতুন করে আরো করলো কেন?
এই জন্য আবার হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু যেটা করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু সেটাকে আবার সে ভাঙছে। ভাঙার পরে এবার হাজ্জাজ বিন ইউসুফ তার মন মতো করছে। হাজ্জাজ বিন ইউসুফের পরে এখন যে বাইতুল্লাহ যে সিস্টেমে আছে, হেরেম খালি আছে, এটা হাজ্জাজ বিন ইউসুফের করার যেভাবে করে বসে সেভাবে আছে। এই যে বাকি হেরেমটুকু আর ঘর নির্মাণ করা হয় না, খালি রয়ে গেছে, এড়িয়ে দেওয়া আছে। এটা হাজ্জাজ বিন ইউসুফ তার আমলে করে গেছে। এটা আগে তো পুরোটাই ছিল, কিন্তু সে ভাঙছে, ভাঙার পর এটা খালি গেছে। তারপরে হাজ্জাজ বিন ইউসুফ এসে এগুলো সংস্কার করে করার পরে আবার 12তম বার এই বাইতুল্লাহকে সংস্কার করে উসমানীয় সাম্রাজ্যে 4র্থ নম্বর যিনি মুরাদ ছিলেন, ওনাদের বাচ্চাদের নাম ছিল মুরাদ বেশি, 4র্থ নম্বর যিনি মুরাদ, 1040 হিজরিতে এই বাইতুল্লাহকে 12তম বার সংস্কার করা হয়। এটাই ছিল সর্বশেষ সংস্কার। 1040 হিজরিতে এই বাইতুল্লাহর সংস্কার শেষ হয়, এরপরে আর নতুন করে সংস্কার করা হয়নি। এখনো সেইভাবে রয়েছে, হয়তো ছোটখাটো সংস্কার করা হয়, বড় ধরনের কোনো সংস্কার করা হয়নি, আজ পর্যন্ত সেভাবেই আছে। তো আল্লাহ রাসূল বলেছেন, এরপরে হযরত উলামায়ে কেরাম সহ একসাথে সব বোর্ড একত্রিত হয়ে ফতোয়া দিয়েছে এই বাইতুল্লাহকে আর ভাঙা যাবে না, এর উপরে আর হাত দেওয়া যাবে না। কারণ এইভাবে যদি চলতে থাকে, প্রত্যেকে যে সময় যে ক্ষমতায় আসবে কৃতিত্ব অর্জনের জন্য বাইতুল্লাহকে ভাঙবে, আবার নির্মাণ করবে, আবার ভাঙবে, আবার নির্মাণ করবে, ঠিক কিনা বল? এটা বাইতুল্লাহর অসম্মানই হবে। এই জন্য তখন থেকে নিষেধ, এই জন্য আর এখন পর্যন্ত বাইতুল্লাহর ভাঙা হয় না, হয়তো ছোটখাটো সংস্কার গুলো করা হয়। বিশ্বনবী বলেছেন, বাইচে থাকতেই বাইতুল্লাহর রহমত অর্জন করো, বাইতুল্লাহর রহমত অর্জন করো, কারণ বাইতুল্লাহকে 2 বার ধ্বংস করে দেওয়া হয়েছে, তৃতীয়বার আর ধ্বংস হওয়ার সুযোগ নাই। তৃতীয়বার ধ্বংস হওয়ার আগেই বাইতুল্লাহকে আসমানে উঠায় নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক বলেন, বাইতুল্লাহর রহমত তোমরা অর্জন করো, দাও, গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল